দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, মূলত গত 18 সেপ্টেম্বর ছাতক উপজেলার খালারুকা ইউনিয়নে রামপুর গ্রামে রাতের আধারে একটি ঘটনা ঘটেছে। সামনে যাকে দেখতেছেন রামপুর দিনের বেলা, দুঃখিত, দিনের বেলা একটি ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে ক্যামেরার সামনে যাকে দেখতেছেন তার নাম সুজন মিয়া, তাকে হামলা করা হয়েছে এবং তিনি গুরুতর আহত অবস্থায় আছেন। এই ঘটনা নিয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। ইতিমধ্যে তার কাছ থেকেই আমরা শুনবো আসলে কি ঘটেছিল, এবং যতটুকু তার অভিযোগ থেকে জানতে পেরেছি যে পূর্ব শত্রুতার জেরে কিন্তু তার উপর এই হামলা করা হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। যে সুজন ভাই, একটু বলেন যে কি ঘটেছিল আপনার সাথে গত 18 তারিখে। জি, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, দেশবাসী। এটা হচ্ছে আওয়ামী যুবলীগ সন্ত্রাসী শিপনের নেতৃত্বে তৃতীয়বারের মতো আমার উপর সহস্র হামলা। বিষয়টি ছিল চাঁদাবাজির বিষয় নিয়ে আমি হামলা করেছিলাম থানায়। এইখানে স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই সন্ত্রাসী শিপন এলাকায় ডাকাত শিপন নামে পরিচিত। তো সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত। বিগত যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার যে 3 তারিখে যে আন্দোলন হয়েছিল, ওইখানে সিলেট সিটি সেন্টারের সামনে থেকে সে ছাত্র জনতার উপরে নির্বিচারে ছাত্রলীগের পক্ষ হয়ে গুলি করেছে এবং দা দিয়ে কুপিয়েছে অনেক ছাত্র জনতাকে। আমার বিষয়টা হচ্ছে, আমি এই বিষয়েও ছাতক থানায় অভিযোগ করি। আমাকে বলা হয় যে আপনি ছাতক থানায় অভিযোগ করলে হবে না, এটা আপনি কোর্টে করতে হবে। আমি 2-1 দিন হয়রানি হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে কেন আসলে মামলাটা নেওয়া হচ্ছে না। ওনারা বললেন যে ওই সময় তো ফ্যাসিস্ট সরকার ছিল। ওনারা বললেন যে জামাত শিবিরের কোনো মামলা নেওয়া হয় না, আপনি জামাত করেন, আমাদের কাছে ফেসবুক স্ক্রিনশট রয়েছে, এটা মামলা নেওয়া হবে না, আপনি কোর্টে মামলা করেন। আমি নির্ধারিত দিনে কোর্টে মামলা করি। এই মামলাটার কাগজ ভাই এবং ডিকলি রামপুরের বদর চাচা এবং আরো অনেকে, সবার নাম এখন মেনশন করতে পারতেছি না। তো আমাকে তারা বিচারের কথা বলেন। আমি বললাম যে আগের একটা বিষয় আমার সাথে সে যখন আক্রমণ করেছিল, এরকম গ্রাম্য সালিশে বিষয়টা সমাধান হয়ে যায়। সমাধান হওয়ার পরেও সে আমাকে আক্রমণ করে। আপনারা বিচার করলে তো আমাকে আক্রমণ করবে। উনারা বললেন যে না, আমরা গোবিন্দগঞ্জ থেকে এখানে রাজের মুরব্বী বসে এই বিষয়টা সমাধান করে দেব, আপোষনামা করে দেব, স্টাম্প করে দেব, এটা সমাধান হয়ে যাবে। আমি বিচার মানি। দেখতে পাচ্ছেন প্রিয় দেশবাসী, এটা দেখতে পারতেছেন, এই যে আপোষনামা 300 টাকা স্টাম্পে আছে, আপোষনামাটা লিখা। শেষ হওয়ার পরে মামলা তোলা হয়। মামলা তোলা শেষ। আমি গত 18 তারিখ আমি আমার ওয়াইফকে নিয়ে রামপুর প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত হেড টিচার, আমি ওনাকে স্কুলে নামিয়ে দিয়ে বাচ্চাকে নিয়ে স্কুলের সামনে একটু খেলাধুলা করতেছি। কিছুক্ষণ পর বাচ্চা বলল যে এই চিপস খাবে। তো যেহেতু আমার বিষয়টা শেষ হয়ে গেছে, স্টাম্প হয়ে গেছে, সেই কারণে আমি তাদের বাড়ির পাশে একটা দোকানের দিকে যাওয়ার চেষ্টা করি। এবং এই যে সালিশ হওয়ার আগে একটা কথা ভুলে গেছি, সালিশ যখন আপোষনামা হয় ওরা আমার কাছ থেকে ভিক্ষা চেয়ে 20,000 টাকা নেয়। মুরব্বীরা বললেন যে ওদেরকে ভিক্ষা দিয়ে দেন। ওরা বলছে যে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের 20,000 টাকা লাগবে। 20,000 টাকা আমি দিতে না চাইলেও মুরব্বীরা বললেন যে আপনি একটু ভিক্ষা স্বরূপ টাকাটা দিয়ে দেন। আমি 20,000 টাকা ওদেরকে দিয়ে দিই। দেওয়ার পরে বিচার সালিশ শেষ। এই কাগজে মুরব্বীদের সিগনেচার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা কাগজ, এখানে যে সালিশনামাটা আছে এটা দেখতে পাচ্ছেন। এখন এইখানে এই যে দেখেন স্টাম্প, 100 টাকার করে 3টা স্টাম্পে লেখা আছে, যেটা এখন মূল কপিটা আমাদের বর্তমান 8 নম্বর ওয়ার্ডের মেম্বার আবু তাহেরের কাছে রয়েছে। তো যেটা বলতে চাইছিলাম, আমাকে তৃতীয়বারের মতো সহস্র আক্রমণ হয় 18 তারিখ 11:40 দিকে। স্ক্রিনে দিতে তাদের বাড়ির পাশে দোকানের দিকে একটা আগালে আমাদের গ্রামের রামপুর গ্রামের এখলাসুর রহমান হাদুক্কার বাড়ির পাশে আমি দাঁড়ানো। ডাকাতের ছবিটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আব্দুল হালিম শিপন যে ডাকাত, এই ডাকাতের নামে আগেও 4টা মামলা আছে এবং ফ্যাসিস্ট হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের সে, মানে তার মা শেখ হাসিনার সে দূষর, এই শয়তান। তার প্রোফাইল পিকচার আপনারা দেখবেন, তার প্রোফাইল পিকচারে কিন্তু এখনো তার এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনার ছবি রয়েছে। এটা তার বাবাকে ডাকে বেটিচুরা, জামাল এসে এরকম সবার নামই বলছি, শামীম আহমদ, জামাল উদ্দিন, আরশ মিয়া, মিলন মিয়া, পিতা কামাল উদ্দিন, হিরণ মিয়া সহ আমাকে 15 জনের মতো আক্রমণ করে। আমি 13 জনকে আসামি করে 3 দিনের সময় দেন।
3 দিনের সময় নেওয়ার পরে আমরা 3 দিনের দিন রাত্রে গেলে উনি আমাকে বললেন যে আমাকে আরো 2 দিনের সময় দেন। আমরা আরো 2 দিনের সময় শেষ হওয়ার পর উনি বললেন যে কালকে আপনাকে এসআই জাহাঙ্গীর সাহেব আপনাকে ফোন দিবে, আপনার মামলা এফআইআর হবে কালকে। আমার 17টা ছিলাই লেগেছে, যে দায়ের কূপ দিয়ে মারছে, দা দিয়ে কূপ মেরেছে, এবং পিঠ আপনারা দেখেন ওইখানে পিঠেও কুপাইছে। 15-16 জন মেরে আমাকে রক্তাক্ত করেছে। রক্তাক্ত করে ফেলে যখন চলে যায়, তারা আমার এটা সে নিয়ে যায়। তো ওইখানে কিছু লোক ওরা জিজ্ঞেস করছিল যে তুমি এটা নিচ্ছ কেন, বলে না এটা নিব। আজিদ ভাই নামে একজন, উনি জিজ্ঞেস করেছিল। পরে জালালাবাদ ইউনিয়নের সদর উপজেলার গুলাম রব্বানী বতই সাহেব, উনি এলাকার মুরব্বী, উনি বললেন যে ঠিক আছে আমি করেছি, এবং সম্রাট সবাই সিগনেচার করেছে, মুরব্বীরা সিগনেচার করেছেন যে যদি কেউ কারো সাথে আগে ঝগড়া করে বা মারামারি করে তাইলে 1 লক্ষ টাকা জরিমানা। আমি মামলা করেছি। এখন রিসেন্টলি যেটা হচ্ছে, আজকে আমরা গতকালকে যখন গেলাম, আমাদের ওসি সাহেব আমাকে বললেন যে ঠিক আছে, কূপ দিয়েছে এই যে তৈমুর ছেলে, এটার নাম হচ্ছে মহিউদ্দিন। এটা তার বাপও চুর ছিল, সাধারণত সারা দেশের মানুষ জানে। এখন আমার চাওয়া হচ্ছে, আমি বিচার চাই, আমি সরকারের কাছে। আসসালামু আলাইকুম। স্বামীর সাথে পূর্ব শত্রুতা কি ছিল? পূর্ব শত্রুতা আজ থেকে আমি এখানে 16 সালে ট্রান্সফারে আসছি। আসার পরে ওনারা অনেক চেষ্টা করছে, যে সাথে সাথে চেষ্টা করছে যে আমার এখান থেকে ট্রান্সফার করাইতে। তো অনেক চেষ্টা করার পরে তারা পারছে না পারার কারণে যে কোনো একটা সূত্র নিয়ে মারধর করতো আমার স্বামী। এই যে কত সালে একটা 23 সালের আগস্টে মারামারি করছে, কইরা এটা একটা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল। পরবর্তীতে আমি মামলা করি আর কি। মামলা করে এই থেকে শুরু করে তাকে আমরা আক্রমণ করব। সেই অনুযায়ী তাই যে ওখানে গিয়ে দাঁড়াইছে, এর মধ্যে তারা ওখানে আরো একটু জমি মাপজোক করতেছে, তারা সার্ভেয়ার আসছে, ওখানে ওরা ছিল। তো আরো ফোনাফোনি করে আরো ওদের লোক নিয়ে আসছে। আমি কোনো সারা শব্দ নাই, এখানে তো তাদের লোক সবাই, সে কোনো একটা সারা শব্দ নাই। আমার ছোট বাচ্চা আর দৌড়িয়ে আসিয়া কান্নাকাটি করে মা বেটাইন দিয়ে আমার আব্বুরে মারিয়া ভালিয়ে গেছে। আমি সাথে সাথে এগুলা আমার হাতে কাগজপত্র ছিল, ক্লাস ছিল, আমি ফেলে দৌড় দিছি। ফেলে এরপরে ব্যাগের মধ্যে মোবাইল টাকা, এরপরে আছে ডেবিট কার্ড, গাড়ির লাইসেন্স এবং নিয়ে গেছে। এগুলা আরো লোক গেছে। আজিদ ভাই সালাম, গ্রামের সালাম আসছিল, আজিদ ভাই আসছিল। এরপরে আমার ছেলে বলছে যে আমার আব্বুর ব্যাগ দিয়ে যা। আমার ছেলের আরো হচ্ছে যে কুদাইছে আমার বাচ্চারে, যে তারা আরো দমক দিছে। এখন তো সুবিচার পাইতেছি না, আমরা মামলা রেকর্ড হচ্ছে না। আর আমরা মিডিয়ার মাধ্যমে এটা দেশবাসীকে জানালাম এবং মিডিয়াকে জানালাম, যাতে আমাদের মামলাটা রেকর্ড হয় এবং বিচার হয়। বিচার হওয়া দরকার, কারণ এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী এই যে সন্ত্রাসী, আওয়ামী লীগের আমলে সে যে সন্ত্রাসী গুলা করেছে, এখন তো সেই সন্ত্রাসী গুলা সে আবার করছে, এবং এটা সহস্র অবস্থায় আমাকে খুন করার জন্য সে হামলা করেছে। এখন আমি মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা বিচার চাই। আমাদের মামলা রেকর্ড হচ্ছে না। আগে বলা হয়েছে যে আগে জামাত শিবির করে না মামলা হবে না, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে এই যে ওসি সাহেব আসছেন উনিও লেট করতেছেন, যে আমি এক সময় নিচ্ছি 4 দিন, 4 দিন, 4 দিন, 3 দিন। এই যে দেখেন এখানে যে কার্ডের রুল দিয়ে বাড়ি মারছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন ওখানে আরো পিঠে আছে, অনেক বাড়ি, মাথায় অনেক বাড়ি আছে, যেগুলো আর কি হচ্ছে। তো এই সন্ত্রাসীর বিচার হোক, আমরা এই দেশে চাই, স্বাধীন দেশে আমরা বিচার চাচ্ছি। আপনারা মিডিয়ার মাধ্যমে এটা আশা করি প্রশাসনের নজরে আনবেন, এবং দেশবাসী এটা আমার পক্ষে একটা কথা বলবেন বা বিচার চাই আর কি এই বিষয়টা। আমরা আশা করি এবং তারা যেটা বলছেন যে তারা সময়ও নিয়েছে যে 3-4 দিনের মধ্যে সেটা ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনটা হতে পারে যে তদন্তের জন্য সময় চাওয়া হয়েছে। তো আমরা আশা করছি যে যেহেতু বর্তমানে দেশে একটি নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, এবং সুজন মিয়া কিন্তু এমন